আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমি কিউরিং সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। সর্বপ্রথম আমরা জানব কিউরিংটা কি এবং কিউরিংটা কি জন্য করা হয়, কিউরিংটা কিভাবে করে এবং কিউরিং কতদিন পর্যন্ত করতে হয়। সর্বপ্রথম আমরা জানব কিউরিংটা কি। নির্মাণ কাজ তৈরি করার সময় সাইটের তাপমাত্রা আবহাওয়া বিবেচনা করে 6 থেকে 24 ঘন্টার মধ্যে নির্দিষ্ট দিন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত অবিরামভাবে ভিজিয়ে রাখাকে কিউরিং বলি। এবার আসি কিউরিংটা আমরা কি জন্য করব, এর কারণটা কি। কিউরিং করার একমাত্র কারণ হচ্ছে যখন আমরা কংক্রিটটাকে ম্যাক্সিং করি বা তৈরি করি, কংক্রিটের ভিতরে অবস্থিত পানি হাইড্রেশন বিক্রিয়ার মাধ্যমে কংক্রিটটাকে জমাট বাঁধায় এবং পরিপূর্ণ শক্তি ফিরে নিয়ে আসে। কংক্রিট স্থাপন করার পরে বাহিরের অত্যাধিক তাপমাত্রার কারণে কংক্রিটে থাকা অবস্থিত পানি বাষ্প হয়ে উড়ে যায়। কংক্রিটের ভিতরে পানি বাষ্প হয়ে যদি উড়ে না যেতে পারে তা প্রতিরোধ করার জন্য আমরা কিউরিং করি। আরো কয়েকটি কারণ রয়েছে, তার মধ্যে যখন কংক্রিটটা জমাট বাঁধা শুরু করে তখন কংক্রিট সংকুচিত হয়, ফলে কংক্রিটের সারফেসে এক ধরনের ফাটল সৃষ্টি হয়। এই ফাটল প্রতিরোধ করার জন্য আমরা কিউরিং করে থাকি। আমরা যখন সিমেন্টে পানি যোগ করি, সিমেন্ট তখন শক্ত হওয়ার জন্য রিঅ্যাকশন ও বিক্রিয়া ঘটায়, ফলে সিমেন্টে তাপমাত্রা উৎপন্ন হয়। এই তাপমাত্রা উৎপন্ন হওয়ার ফলে কংক্রিটের ভিতরে যে অবস্থিত পানিটুকু থাকে এটা বাষ্প হয়ে উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই পানিটুকু যাতে উড়ে না যায় তা প্রতিরোধ করার জন্য আমরা কিউরিং করে থাকি। এবার আমরা জানবো কিউরিংটা কিভাবে করব। কিউরিং সাধারণত তিনটি পদ্ধতিতে করা যায়। এক নম্বর হলো ওয়াটার কিউরিং, দুই নম্বর হলো মেমব্রেন কিউরিং, তিন নম্বর হলো স্ট্র্যান্ড কিউরিং। ওয়াটার কিউরিং সাধারণত চারটি পদ্ধতিতে আমরা করে থাকি। আমরা সাধারণত বাংলাদেশে ওয়াটার কিউরিংটা ব্যবহার করে থাকি। এক নম্বরে স্প্রেইং অফ ফগিং, অর্থাৎ পানি ছিটিয়ে কিউরিং করা। দুই নম্বরে ওয়েট কভারিং, ভিজা চট পেঁচিয়ে কিউরিং করা। তিন নম্বরে পন্ডিং অফ ওয়াটার, অর্থাৎ বেরি বাদ দিয়ে কিউরিং করা। চার নম্বর হলো ইমার্শন। ইমার্শন হলো পানি দিয়ে ডুবিয়ে কিউরিং করা। এবার আমরা জানবো কিউরিংটা কতদিন পর্যন্ত করতে হয়। কিউরিং সাধারণত 7 থেকে 14 দিন পর্যন্ত করতে হয়। কিছু কিছু ক্ষেত্রে 21 দিন থেকে 28 দিন পর্যন্ত করা লাগতে পারে। আজকে এই পর্যন্ত এই ভিডিওটি শেষ করছি। নতুন নতুন সিভিল ইঞ্জিনিয়ারিং তথ্য পেতে ও জানতে পেজটি ফলো করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।